আমাদের আজকের টপিকের নাম হচ্ছে নির্ণায়ক। এটি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টের অংশ। অর্থাৎ এই চ্যাপ্টারে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে 1A, একটা হচ্ছে 1B। যেখানে 1A চ্যাপ্টারটা সম্পূর্ণ ম্যাট্রিক্সের ম্যাথ দিয়ে ডিজাইন করা এবং 1B চ্যাপ্টারটাতে অর্ধেক অংশ জুড়ে রয়েছে ম্যাট্রিক্স এবং অর্ধেক অংশ জুড়ে রয়েছে নির্ণায়ক। এর কারণ হচ্ছে নির্ণায়কের বেসিক কনসেপ্টটা, এইটা নির্ণায়কের জন্য আলাদা ম্যাথ করতে গিয়েও কাজে লাগে এবং ম্যাট্রিক্সের কিছু ম্যাথ করতে গিয়েও কাজে লাগে। এই ভিডিওতে থাকবে নির্ণায়ক কাকে বলে থেকে শুরু করে নির্ণায়কের যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো থেকে শুরু করে নির্ণায়ক থেকে আসা যতগুলো কঠিন কঠিন ম্যাথ প্রবলেম, যেগুলো স্টুডেন্টরা সবসময় কমপ্লেন করে যে ম্যাট্রিক্সের ম্যাথ সহজ কিন্তু নির্ণায়কের ম্যাথগুলো অনেক কঠিন লাগে এবং অনেক কিছু মনে রাখতে হয়, তাদের জন্য আমি এই ম্যাথগুলো, কঠিন কঠিন ম্যাথগুলো এখানে ভিডিও ডকুমেন্টস আকারে রাখবো। ইনশাল্লাহ এই ম্যাথগুলোর জন্য তোমরা আমাকে সারা জীবন মনে রাখবে। তো শুরুতেই আমরা আলোচনা করব নির্ণায়ক কাকে বলে। নির্ণায়ক কাকে বলে খুব সহজ করে যদি বলি, কতগুলো তথ্যকে, যেমন আমার কাছে কিছু তথ্য আছে 2 4 5 6 7 8 2 5 7, এভাবে কয়েকটা তথ্যকে আমি যদি সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলামে বিন্যস্ত করে দুই পাশে দুটো খাড়া রেখা দ্বারা আবদ্ধ করি, তাহলে এটা হয়ে যাবে একটা নির্ণায়ক। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট অংশটা তুলে দিয়ে আমরা যদি এরকম মডুলাস চিহ্ন বা দুইটা খাড়া রেখা দ্বারা আবদ্ধ করি, তাহলে যে বিন্যাসটা পাওয়া যায় তাকে বলা হয় নির্ণায়ক, ইংরেজিতে হচ্ছে ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সের সাথে এর বেসিক পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় কিন্তু নির্ণায়ককে এরকম মডুলাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সের কোনো মান থাকে না কিন্তু নির্ণায়কের মান থাকে। এছাড়াও বলা যায় যে ম্যাট্রিক্স যে কোনো আকারের হতে পারে, অর্থাৎ 2 3 3 4 3 3 যে কোনো আকারের হতে পারে, অর্থাৎ বর্গাকার বা আয়তাকার যে কোনো আকারের হতে পারে, বাট নির্ণায়ক অলওয়েজ বর্গাকার হতে হবে। অর্থাৎ নির্ণায়কের সবসময় সারি এবং কলামের সংখ্যা সেম থাকবে। তো এটা হচ্ছে নির্ণায়কের একেবারে বেসিক কনসেপ্ট। এখন নির্ণায়ক সম্বন্ধে নির্ণায়কের মান বের করতে হবে, কিন্তু নির্ণায়কের মান বের করার আগে আমরা দুটো রাশি সম্বন্ধে জানবো, দুটো টার্মিনোলজি সম্বন্ধে জানবো। একটা হচ্ছে ওর অনুরাশি এবং আরেকটা হচ্ছে ওর সহগুণক। অনুরাশি এবং সহগুণক গুলো কি? অনুরাশি হচ্ছে প্রত্যেকটা উপাদানের অনুরাশি। যেমন 2 হচ্ছে এখানে একটা উপাদান বা ভুক্তি। ওর অনুরাশি যদি আমি বের করতে চাই, তাহলে ও যে সারিতে এবং যে কলামে আছে সেই সারি এবং সেই কলামকে বাদ দিয়ে যে নির্ণায়কটা থাকে সেটা হচ্ছে ওর অনুরাশি। যেমন 2 এই সারিতে এবং এই কলামে আছে, সেটাকে বাদ দিলে আমরা 7 8 5 7 এরকম একটা ছোট নির্ণায়ক পাচ্ছি। তাহলে 2 এর অনুরাশি হচ্ছে 7 8 5 7। এরপর আমি যদি 4 এর বের করতে চাই, তাহলে 4 এর আসবে এই সারিকে এই কলামকে বাদ দিলে, তাহলে আসবে 6 8 2 7। এটি হচ্ছে ওর অনুরাশি। এবং ফাইনালি আমি যদি 5 এর জন্য বের করতে চাই, তাহলে ওর অনুরাশি পাওয়া যাবে 6 7 2 5। এটা হচ্ছে 5 এর অনুরাশি। আমরা এভাবে প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করতে পারি। এখন চিহ্ন সহ অনুরাশিকে সহগুণক বলে। অর্থাৎ প্রত্যেকটা উপাদানের যেমন অনুরাশি থাকে তেমনি প্রত্যেকটা উপাদানের সহগুণক থাকে। এখন চিহ্ন কাকে বলে? চিহ্ন হচ্ছে একটা 3/3 নির্ণায়কের জন্য চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা যেভাবে খুশি মনে রাখা যায়। আমরা এভাবে ভাবতে পারি কোনা বরাবর হচ্ছে প্লাস এবং ফাঁকে ফাঁকে হচ্ছে মাইনাস, অথবা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে মনে রাখা যায়। তবে এটার জন্য বেসিক সূত্র হচ্ছে -1 এর পাওয়ার রো প্লাস কলাম। অর্থাৎ এই যে উপাদানটা আছে ও হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে, অর্থাৎ -1 এর পাওয়ার 1 প্লাস 1 করে দিলে -1 এর পাওয়ার 2, অর্থাৎ প্লাস পাওয়া যাবে, অর্থাৎ এর উপাদান হচ্ছে প্লাস। এই 4 এ হচ্ছে 1 নাম্বার সারি কিন্তু 2 নাম্বার কলামে, অর্থাৎ ওর জন্য -1 এর পাওয়ার দিতে হতো 1 প্লাস 2, তার মানে -1 এর পাওয়ার বেজোড়, তার মানে মাইনাস পাওয়া যেত, এই জন্য এর চিহ্ন হচ্ছে প্লাস। এই সূত্র ধরে প্রত্যেকটা উপাদানের চিহ্ন এভাবে বের করতে পারি। তাহলে এই চিহ্নগুলো বসাই দিলে, যেমন 2 এর জন্য চিহ্ন হচ্ছে প্লাস, 4 এর জন্য চিহ্ন হচ্ছে মাইনাস, তারপর 5 এর জন্য চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এই যে জিনিসগুলো পেলাম এগুলো হচ্ছে এই মানগুলোর হচ্ছে এগুলো হচ্ছে সহগুণক। এখন আমাদের তো নির্ণায়ক এরকম হতে পারতো, মনে করো 2 4 5 7 এরকমও হতে পারতো। তাহলে এটা হচ্ছে 2/2 নির্ণায়ক, দুইটা সারি দুইটা কলাম। এখানেও একইভাবে মনে করো 2 এর যদি অনুরাশি বা সহগুণক বের করতে চাই, এর অনুরাশি হচ্ছে ও যেই সারি যেই কলামে আছে সেটা বাদ দিয়ে এই যে 7 থাকে সেটা হচ্ছে ওর অনুরাশি। 4 যে সারি যেই কলামে আছে সেটা বাদ দিয়ে 5 সেটা হচ্ছে ওর অনুরাশি। তো 5 এর অনুরাশি হচ্ছে 4, 7 এর অনুরাশি হচ্ছে 2। তার মানে 2/2 নির্ণায়কের জন্য প্রত্যেকটা উপাদানের বিপরীতে, অর্থাৎ কোনাকুনি বরাবর যে উপাদানটা আছে সেটা হচ্ছে সেই উপাদানের অনুরাশি। এবং এখানে যদি -1 টু দি পাওয়ার আর প্লাস সি এই সূত্র ধরে চিহ্ন বের করতে চাই, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এভাবে আমরা এই প্রত্যেকটা উপাদানের চিহ্ন বের করতে পারবো।
তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম নির্ণায়ক কাকে বলে, নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক কিভাবে বের করতে হয় সেখানে। এখন আমরা যাব নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। খেয়াল করো, আমরা এই নির্ণায়কটার মান বের করতে চাই। তাহলে এই নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর আমরা প্রত্যেকটা উপাদানকে তার সহগুণক দিয়ে গুণ করে যদি যোগ করি, তাহলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই নির্ণায়কের মান। আমরা এই নির্ণায়কের এই সারি বরাবর আমরা মনে করো নির্ণায়কের মান বের করতে চাই। আমরা যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর মান বের করতে পারতাম। আমরা এই সারি বরাবর মান বের করতে চাই। তাহলে এই 2 কে ওর সহগুণক দিয়ে গুণ করতে হবে। তাহলে ওর সহগুণক ছিল এইটা, তাকে 2 দ্বারা আমি গুণ করব। এই প্লাসটা সামনে হবে, সরি। তারপর এই 4 কে ওর অনুরাশি, ওর সহগুণক ছিল এইটা, মাইনাস সহকারে এই অনুরাশিটা ছিল সহগুণক। তাহলে ওর যে 4 আছে সেটা দিয়ে ওর সহগুণককে গুণ করব। এবং 5, এই 5 কে ওর সহগুণক দিয়ে গুণ করব। তাহলে এটা হচ্ছে 2 এর সহগুণক, এটা হচ্ছে 4 এর সহগুণক, এটা হচ্ছে 5 এর সহগুণক। তো প্রত্যেকটা উপাদানকে তার সহগুণক দিয়ে গুণ করলাম। এখন মান বের করব কিভাবে? এই যে ছোট নির্ণায়কগুলো আছে এগুলো হচ্ছে 2/2 নির্ণায়ক। আর 2/2 নির্ণায়কের মান বের করতে হয় মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। যেমন এটা হচ্ছে একটা 2/2 নির্ণায়ক। আমরা যদি এর মান বের করতে চাই 7 দুগুণে 14 মাইনাস 4 পাঁচে 20, তার মানে এই নির্ণায়কের মান হচ্ছে -6। তেমনি এইরকম ছোট যে 2/2 নির্ণায়ক গুলো আছে এগুলোর মান আমরা বের করতে পারি। তাহলে এখানে এখানে কত পাচ্ছি? 2 ইন্টু 7 7 49 মাইনাস 65 40। এখানে কত পাচ্ছি? -4 ইন্টু 6 7 42 মাইনাস 8 দুগুণে 16। এখানে কত পাচ্ছি? +5 ইন্টু, এখানে পাচ্ছি 5 6 30 মাইনাস 7 দুগুণে 14। তাহলে এই মানগুলো আমরা যদি সামেশন করি, এখানে 2 ইন্টু হচ্ছে 49 মাইনাস 40 করলে 9, মাইনাস 4 ইন্টু, এখানে 42 থেকে 16 বাদ দিলে পাওয়া যাচ্ছে 26, এবং এখানে 5 ইন্টু, এখানে 30 থেকে 14 বাদ দিলে পাওয়া যাচ্ছে হচ্ছে 16। তাহলে আমরা পাচ্ছি 9 দুগুণে 18 মাইনাস 4 26 হচ্ছে 104 এবং প্লাস 5 6 5 16 80। তাহলে 80 এবং 18 মিলে হচ্ছে মাইনাস 98 মাইনাস 104, তার মানে পাওয়া যাবে -6। তার মানে এই নির্ণায়কের মান হচ্ছে -6। আশা করি আমরা যেভাবে নির্ণায়কের মান বের করলাম, আশা করি ক্যালকুলেশনটা বোঝা গিয়েছে এবং আমরা এভাবে নির্ণায়কের মান 3/3 নির্ণায়ক অথবা 2/2 নির্ণায়কের জন্য বের করতে পারবো। এখন দেখো, যে নির্ণায়কটা আমরা নিয়েছিলাম সেই নির্ণায়কের মান আরেকটা ওয়েতে কিভাবে বের করতে পারি। এটা হচ্ছে নির্ণায়কের মান বের করার মেথড 2। আমরা প্রথম দুইটা কলামকে আবার ডান পাশে রিপ্লেস করব, অর্থাৎ 2 6 2 4 7 5। আমি কি বলেছি? প্রথম দুটো নির্ণায়ককে আবার আমরা ডান পাশে রিপ্লেস করব। এবার প্রথম 2 থেকে শুরু করে, অর্থাৎ প্রথম উপাদান থেকে শুরু করে এই কোণা বরাবর আমরা যেতে থাকবো, তার পরের উপাদান এই কোণা বরাবর যেতে থাকবো, এবং এই 5 থেকে এই কোণা বরাবর যেতে থাকবো। এরপরে কিন্তু আর যাওয়া যায় না, কারণ প্রত্যেকটা তীর চিহ্নে দেখো 3টা করে উপাদান আছে, কিন্তু 2 7 থেকে শুরু করলে এখানে কিন্তু কেউ নাই। এই জন্য আমাদের এদিকে 3টা লাইন পাবো। তাহলে 277 গুণ করলে কত হয়? 7 7 49 দুগুণে 98 প্লাস 4 8 4 8 32 দুগুণে হচ্ছে 64 প্লাস 5 6 30 5 30 হচ্ছে 150। এটা আমরা একটা ব্র্যাকেটে রাখবো, তারপরে সূত্রের মাইনাস। এবার আমরা উল্টো পাশ থেকে যাব, অর্থাৎ এই যে সর্বনিচের বামে নিচের যে উপাদানটা আছে এখান থেকে উপরের দিকে যাব, এইদিকে, তারপরে হচ্ছে এদিকে, তারপর এদিকে, এদিকে, তারপর এদিকে, এদিকে। আশা করি 3টা তীর চিহ্ন কিভাবে দিলাম সেটা বুঝতে পেরেছো। তাহলে এই গুণফলগুলো আমরা এখানে লিখবো। 5 সাথে 35 দুগুণে হচ্ছে 35 দুগুণে 70 প্লাস 5 আষ্টে 40 দুগুণে হচ্ছে 80 প্লাস 6 সাথে 42 4 42 হচ্ছে 168। এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 312 মাইনাস এগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 318, এবং এর রেজাল্ট আমরা পাচ্ছি হচ্ছে -6, যেটা আমাদের আগের আনসার ছিল। অর্থাৎ আমরা এভাবে দুইটা নিয়মে নির্ণায়কের মান বের করতে পারি। দেখো দ্রুত গতিতে কিভাবে নির্ণায়কের মান বের করতে হয়। তুমি শুরুতে 2 4 5 অর্থাৎ প্রথম সারিতে যারা আছে তাদেরকে আগে লিখবা, লেখার পর প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। এরপর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে 2 3 1 3 1 2। 2 3 বলতে নিচে যে দুইটা সারি আছে সেখানকার সেখানকার 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম। 2 3 বলতে 2 নম্বর কলাম 3 নম্বর কলামের মধ্যে আড়াআড়ি গুণ করবো। 7 7 49 মাইনাস 5 8 40 মানে হচ্ছে 9। এরপর 1 3 মানে 1 নম্বর কলাম এবং 3 নম্বর কলামের মধ্যে আড়াআড়ি গুণ। 6 7 42 মাইনাস 8 দুগুণে 16। 42 থেকে 16 বাদ দিলে হচ্ছে 26 প্লাস, এগুলো সব প্লাস হবে, যাই হোক। এরপরে 1 2 মানে হচ্ছে 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামের মধ্যে আড়াআড়ি গুণ। 5 6 30 মাইনাস 7 দুগুণে 14 মানে হচ্ছে 16। তার মানে 9 দুগুণে 18 মাইনাস 104 প্লাস 80, তার মানে রেজাল্ট হচ্ছে -6। এটা হচ্ছে আনসার। এবার আরেকটা এক্সাম্পল দেখো, 2 -1 -3 4 2 6 5 -3 5।
এটা হচ্ছে একটা নির্ণায়ক। আমরা দ্রুত গতিতে এই নির্ণায়কের মান বের করতে চাই। প্রথমে প্রথম সারিতে যারা যারা আছে তাদেরকে আমরা লিখে যাব। তারপর প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরেরটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে থাকলো। এরপর 2 3 1 3 1 2, তাহলে 2 3 মানে এই দুইটা সারির মধ্যে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম, এদের মধ্যে আড়াআড়ি গুণ। 5 2 10 মাইনাস 10 মাইনাস সূত্রের মাইনাস 3 6 18, মাইনাসে মাইনাসে প্লাস 18। তারপর এখানে তারপর 1 3 1 3 এক নাম্বার কলাম 3 নাম্বার কলাম আড়াআড়ি গুণ, 4 5 20 সূত্রের মাইনাস 5 6 30। তারপর 1 2 মানে এক নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম, 3 4 মাইনাস 12 সূত্রের মাইনাস 5 2 10। এখন তুমি কত পাচ্ছ? 18 আর 10 28 দুগুণে হচ্ছে 56, এখানে 20 এবং 30 মাইনাস 10, এবং এখানে হচ্ছে 10 এবং 12 মিলে মাইনাস 22, মাইনাসে মাইনাসে প্লাস 3 22 হচ্ছে 66। তাহলে এই মানটা করলে পাওয়া যাবে 56 এবং 66 মিলে হচ্ছে 122, 122 থেকে 10 বাদ দিলে হচ্ছে 112। তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে 112। আশা করি তুমি দ্রুত গতিতে 2 3 1 3 1 2 এই রুল অ্যাপ্লাই করে নির্ণায়কের মান বের করতে পারবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি নির্ণায়কের কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করব। নির্ণায়কের ধর্ম মানেই ম্যাজিক। ম্যাজিকটা কি সেটা আমি একটু পরে আলোচনা করব, ম্যাজিকের মতোই মনে হবে। নির্ণায়কের প্রথম ধর্ম হচ্ছে, নির্ণায়কের যদি কোনো একটা সারি বা কোনো একটা কলাম শূন্য হয়ে যায়, মনে করো প্রথম সারিতে সবাই শূন্য 1 2 5 3 4 6, তাহলে এই নির্ণায়কের আর মান বের করার দরকার নাই, এর মান হচ্ছে শূন্য। অথবা যদি কোনো একটা কলাম শূন্য হয়ে যায় 1 2 5 3 4 6, তাহলেও এই নির্ণায়কের মান শূন্য হবে। যে কোনো সারি বা যে কোনো কলাম এর মান যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য। এর পরবর্তী ধর্ম হচ্ছে, যদি কোনো নির্ণায়কের, মনে করো একটা নির্ণায়ক আছে 2 4 6 5 7 8 3 4 9, এরকম একটা নির্ণায়ক আছে। আমরা যদি কোনো নির্ণায়কের সারিগুলোকে কলামে রূপান্তর করি, অর্থাৎ 2 4 6 5 7 8 3 4 9, অর্থাৎ সারিগুলোকে কলাম করি বা কলামগুলোকে সারি করি, অর্থাৎ নির্ণায়কে ট্রান্সপোজ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটার নির্ণায়কের মান বের করলে যত আসবে, এটার নির্ণায়কের মান বের করলেও ঠিক ততই আসবে। অর্থাৎ নির্ণায়ককে ট্রান্সপোজ করলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। এরপর দেখো 3 নম্বর ধর্ম হচ্ছে, যদি আমরা কোনো একটা নির্ণায়কের সারিগুলোকে অদল বদল করি, মনে করো 2 4 6 5 7 8 3 4 9, এটা হচ্ছে একটা নির্ণায়ক। আমরা যদি কোনো একটা সারিকে এক্সচেঞ্জ করি, কোনো দুইটা সারিকে এক্সচেঞ্জ করি, অর্থাৎ ধরো এই রো 1টা, এটা রো 1, এটা হচ্ছে রো 2, এই রো 1 কে রো 2 জায়গায়, রো 2 কে রো 1 এর জায়গায় রিপ্লেস করি, অর্থাৎ আমরা 5 7 8 2 4 6 এবং 3 4 9 এভাবে আমরা দুইটা সারিকে এক্সচেঞ্জ করলাম। তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ এই নির্ণায়কের মান যত বের হবে, এই নির্ণায়কের মানও ততই বের হবে, শুধু এখানে একটা এক্সট্রা মাইনাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কথার কথা, এই নির্ণায়কের মান যদি 52 এসে থাকে, এই নির্ণায়কের মান আসবে হচ্ছে -52। আরেকটা কথা, যদি আমরা এই নির্ণায়ককে আরেকবার এক্সচেঞ্জ করি, অর্থাৎ মনে করো 5 7 8 উপরে থাকলো, 3 4 9 মাঝখানে আসলো এবং 2 4 6 এটা চলে গেল শেষে, অর্থাৎ এই নির্ণায়কটা আরেকবার অদল বদল করলাম, তাহলে আবার এই নির্ণায়কের মান সেম থাকবে, চিহ্ন উল্টে যাবে। তার মানে হচ্ছে আমি প্রথমে 52 লিখেছিলাম, ধরো এই মানটা হচ্ছে 52, এখানে একবার চেঞ্জ করছি, তার মানে -52 পেয়েছি। এইটাকে আবার চেঞ্জ করছি, তার মানে এখানে -52 অর্থাৎ +52 আবার পাবো। তার মানে একটা নির্ণায়কের দুইটা সারিকে বা দুইটা কলামকে, সারিও হতে পারে কলামও হতে পারে, দুইটা সারি বা কলামকে একবার এক্সচেঞ্জ করলে হচ্ছে মাইনাস, কিন্তু দুইবার এক্সচেঞ্জ করলে হচ্ছে আগের মানটাই ফেরত আসে। তার মানে আমরা যে কোনো দুইটা সারিকে বা কলামকে দুইবার এক্সচেঞ্জ করে আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারি। এটা হচ্ছে নির্ণায়কের তৃতীয় ধর্ম। এবার আসো নির্ণায়কের 4 নাম্বার ধর্ম। নির্ণায়কের 4 নাম্বার ধর্মটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, যদি কোনো নির্ণায়কের দুটি সারি সমান হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য। দুটি সারি যদি সমান হয়ে যায়, অথবা দুটি কলাম যদি সমান হয়ে যায়, মনে করো 1 4 6 1 4 6 2 5 7, তাহলে এই নির্ণায়কের মানও শূন্য। যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম যদি সমান হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কের মান আর বের করতে হবে না, তার মান হচ্ছে শূন্য। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ধর্ম। এরপরে দেখো, মনে করো দুইটা সারি এরকম 1 2 3 2 4 6 এবং আরেকটা হচ্ছে ধরো 4 5 7, অর্থাৎ কোনো দুইটা সারি সমান নয়, কিন্তু একটা আরেকটার গুণিতক। এখানে রো 1 এর ডাবল হচ্ছে রো 2, অর্থাৎ রো 1 কে 2 দ্বারা গুণ করলে রো 2 সমান হবে। তার মানে একটা সারি আরেকটা সারির কোনো একটা সরল গুণিতক বা যে কোনো একটা গুণিতক, তাহলেও এই নির্ণায়কের মান শূন্য হবে। কেন শূন্য হবে?
আমরা যদি এই রো থেকে 2 কমন নেই, একটা জিনিস মনে রাখবা যে ম্যাট্রিক্সের উপাদানকে যদি আমরা গুণ করি তাহলে সবাইকে গুণ করতে হয়, বা ভাগ করলেও সব উপাদান থেকে ভাগ করতে হয়। কিন্তু নির্ণায়কের বেলায় আমরা যদি ভাগ করি বা গুণ করি, যে কোনো একটা সারি থেকে বা একটা কলাম থেকেই হতে হবে। তার মানে আমরা 2 4 6 থেকে যদি 2 কমন নিতাম তাহলে কিন্তু এই নির্ণায়কটার মতন হয়ে যেত, অর্থাৎ দুইটা সারি সেম হয়ে যেত, যার মান কিনা 0 হতো। তাহলে একটা সারি যদি অপর সারি বা একটা কলাম যদি অপর কলামের গুণিতক হয় তাহলে ওই নির্ণায়কের মান হবে 0। এবার দেখো আরেকটা ধর্ম, মনে করো একটা সারি হচ্ছে 2 4 6, আরেকটা হচ্ছে 3 আরেকটা সারি হচ্ছে 3 6 9, আরেকটা সারি হচ্ছে মনে করো 4 5 7। এই নির্ণায়কের মান দেখো একটা আরেকটার কখনোই সমান নয়, একটা আরেকটার গুণিতকও নয়। কিন্তু যদি এই সারি থেকে 2 কমন নেই, তো এই সারি থেকে আমরা 3 কমন নেই, তাহলে কেমন পাচ্ছি? 2 কমন নিলাম এবং আরেকটা সারি থেকে 3 কমন নিলাম, তাহলে পাচ্ছি 1 2 3 1 2 3 4 5 7। আমরা প্রথম সারি থেকে 2 কমন নিয়েছি, দ্বিতীয় সারি থেকে 3 কমন নিয়েছি এবং লাস্টের সারিটা অপরিবর্তিত রেখেছি। তাহলে দেখো এই দুইটা সারি সেম হয়েছে, তার মানে এই নির্ণায়কের মান 0। অর্থাৎ দুইটা সারি যদি কোনো একটা নির্দিষ্ট সারির সরল গুণিতক হয়ে থাকে তার মান হচ্ছে 0। এবার 5 নাম্বার এবং খুব ইম্পর্টেন্ট একটা ধর্ম নিয়ে আলোচনা করব, যেটা অনেকটা আগের ধর্মতে আলোচনা করা হয়েছে। আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সকে, ধরো কোনো একটা নির্ণায়ক 1 2 4 3 4 5 6 7 2 9 এরকম যে কোনো একটা নির্ণায়ক আছে, আমরা যদি কোনো একটা সারিকে গুণ করতে চাই, মনে করো আমরা এই সারিকে 2 দ্বারা গুণ করতে চাই, তাহলে বাইরে ভাগ করে দেখাতে হবে। অর্থাৎ 2 দিয়ে ভিতরে গুণ করা মানে 2 দ্বারা এটা বাইরে ভাগ দেখাতে হবে। তাহলে 2 4 8 3 4 6 7 2 9 এরকম পাবো। আমরা যদি এই সারিকে 2 দ্বারা গুণ এবং এই সারিকে মনে করো 3 দ্বারা গুণ করতে চাই, তাহলে বাইরে 3 দুগুণে 6 দ্বারা ভাগ দেখাতে হবে এবং এটাকে 2 দ্বারা গুণ করলে পাচ্ছি 2 4 8, এটাকে 3 দ্বারা গুণ করলে পাচ্ছি 9 12 18 এবং লাস্টেরটা 7 2 9 থেকে গেল। তাহলে এভাবে আমরা কাউকে গুণ করলে বাইরে ভাগ করে দেখাতে হবে। একই রকম কথা, যদি কখনো কোনো সারি বা কলাম থেকে কিছু কমন নিতে হয় তাহলে যে কোনো একটা সারি থেকে বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে পারি। যেমন আমরা এই যে কলামটা আছে এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি বাইরে নিয়ে আসি 2/6, এখানে কত পাচ্ছি? এখানে থাকতেছে 2 9 7 2 6 1, এখানে 8 18 9 এরকমই থাকলো। তার মানে কোনো একটা সারি থেকে কমন নিতে পারি বা কোনো একটা কলাম থেকেও কমন নিতে পারি, শুধুমাত্র একটা, আবার রিপিট করছি, শুধুমাত্র একটা থেকেই কমন নেওয়া যাবে বা একটাকেই গুণ করতে হবে। ভেতরে গুণ করলে বাইরে ভাগ দেখাতে হয়। এটা হচ্ছে 5 নাম্বার ধর্ম। আমরা বলেছিলাম নির্ণায়কের একটা ধর্ম হবে যেটা অনেকটা ম্যাজিকের মতো লাগবে, সেটা আমরা 7 নাম্বার পয়েন্টে দেখাবো। 6 নাম্বার পয়েন্টে কিরকম একটু দেখায় আসি। মনে করো একটা কলাম হচ্ছে এরকম x1 প্লাস 5 x2 প্লাস 6 x3 প্লাস 7, আরেকটা কলাম হচ্ছে y1 y2 y3, আর একটা কলাম হচ্ছে 4 7 8, এরকম যে কোনো একটা নির্ণায়ক আছে। অর্থাৎ একটা কলাম দেখো যোগ চিহ্ন দ্বারা সেপারেট করা আছে। আমরা এই যেই কলামে এরকম যোগ চিহ্ন থাকবে, অর্থাৎ 2 ভাগে ভাগ করা থাকবে, তাকে আমরা সেপারেট করে দিতে পারি। কিভাবে? এই কলামের প্রথম অংশ এবং বাকি অংশ নিয়ে একটা নির্ণায়ক, অর্থাৎ x1 x2 x3 y1 y2 y3 4 7 8, এই অংশটা নিয়ে একটা নির্ণায়ক এবং ওই কলামের বাকি অংশ 5 6 7 এবং ওই নির্ণায়কের বাকি অংশ y1 y2 y3 4 7 8 এভাবে ভাগ করে দিতে পারি। এই যে প্লাস চিহ্নটা সেটা আমরা মাঝখানে দিয়ে দিতে পারি। তাহলে একটা নির্ণায়ক থেকে আমরা এরকম করে দুইটা নির্ণায়ক বানিয়ে নিতে পারি। যদি এখানে কথার কথা এখানে থাকলো হচ্ছে 2, এখানে থাকলো 5, এখানে থাকলো হচ্ছে 6, মনে করো দুইটো কলাম এভাবে আলাদা করা আছে, তখন কিন্তু আমরা একসঙ্গে দুইটা কলামকে ভাগ করতে পারতাম না। তার মানে এই কলামটাকে আমরা যখন ভাগ করেছি তখন এভাবে ভাগ করা থাকলো, কিন্তু সেকেন্ড কলামটা এই যে 2 এই যে 5 এই যে 6, এখানেও এই যে 2 5 6, অর্থাৎ আমরা একটা কলামকে সেপারেট করলাম, প্রথম অংশ বাকি অংশ নিয়ে একটা নির্ণায়ক, দ্বিতীয় অংশ বাকি অংশ নিয়ে আরেকটা নির্ণায়ক। এখন এই যে নির্ণায়কটা পেলাম, এখানে মাঝখানের কলামটা সেটা কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়। তাহলে এখান থেকে আবার দুইটা নির্ণায়ক পাবো এবং এখান থেকে আবার দুইটা নির্ণায়ক পাবো। এভাবে আমরা কলাম যদি যোগ চিহ্ন দ্বারা আলাদা করা থাকে তাহলে আমরা নির্ণায়কের মানকে এভাবে ভাগ করে দিতে পারি। শেষে আমরা যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেটা অনেকটা ম্যাজিকের মতো। কিরকম? মনে করো একটা সারি হচ্ছে 2 4 5 6 4 6 7 8 4 5 7, এটা হচ্ছে একটা নির্ণায়ক।
এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে রো 1, দ্বিতীয়টা হচ্ছে রো 2 এবং তৃতীয়টা হচ্ছে রো 3। এখানে এইটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2 এবং এটা হচ্ছে কলাম 3। এখন আমরা যে কোনো একটা কলামকে এক্সচেঞ্জ করতে পারি কিভাবে? আমরা ধরো একটা কাজ করতেছি, সেটা হচ্ছে কলাম 1 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2। তার মানে প্রথম কলামটা চেঞ্জ হবে, অন্য দুটি কলাম যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ 4 7 5 5 8 7 এই দুটো কলাম যেমন আছে তেমনই থাকলো। কলাম 1টা চেঞ্জ হবে নতুন কলাম হিসেবে। কিভাবে? কলাম 1 এর উপাদান এবং কলাম 2 এর উপাদান যোগ হবে, এইটা যোগ এইটা, এইটা যোগ এইটা, এইটা যোগ এইটা। তাহলে 2 এবং 4 যোগ করলে হয় 6, 6 এবং 7 যোগ করলে হয় 13, 4 এবং 5 যোগ করলে হয় 9। তাহলে এই যে নির্ণায়কটা পেলাম, এই নির্ণায়কের যেটা মান ছিল এই নির্ণায়কেরও সেটা মানই হবে। তোমার নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা অবশ্যই জানা আছে। তুমি এর মান বের করবে, এর মান বের করবে, অবশ্যই সমান হবে। যদি আমরা কলাম 1 ড্যাশকে এভাবে চেঞ্জ করতাম, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, অর্থাৎ তিনটা কলামকে আমরা যোগ করে প্রথম কলামে বসাবো এবং অন্য দুটি কলাম 4 7 5 5 8 7 এই দুটি কলাম সেম থাকবে, কিন্তু প্রথম কলামটা চেঞ্জ হবে। কিভাবে? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম সবার মান যোগ হবে। 2 4 মানে 6, 5 অর্থাৎ 11, 6 7 13 আর 8 হচ্ছে 21 এবং 4 5 9 আর 7 হচ্ছে 16। এই নির্ণায়কের মানও আগেরটার মতনই হবে। এমনকি আমরা যদি বলতাম যে কলাম 1 চেঞ্জ করব কলাম 1 মাইনাস কলাম 2 এবং কলাম 2 চেঞ্জ করব কলাম 2 মাইনাস কলাম 3, এভাবে চেঞ্জ করব, তখনও একই রেজাল্ট আসবে। কিভাবে একই রেজাল্ট আসবে একটু চিন্তা করো। কলাম 1 মাইনাস কলাম 2, এইটা থেকে এইটা মাইনাস হবে, এটা মাইনাস এইটা হবে, এটা মাইনাস এইটা হবে, হয়ে কলাম 1 এ বসবে। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে -2, 6 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে -1, 4 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে -1। কলাম 2 চেঞ্জ হবে, এই মাঝের কলামটা চেঞ্জ হবে। কিভাবে? 4 থেকে 5 অর্থাৎ কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ হবে, 4 থেকে 5 কে বিয়োগ করতে হবে, তাহলে পাবো হচ্ছে -1, 7 থেকে 8 কে বিয়োগ করলে পাবো -1, 5 থেকে 7 কে বিয়োগ করলে পাবো -2 এবং লাস্টের যেটা কলাম সেটা অপরিবর্তিত থাকবে। যদি আমরা এই নির্ণায়কের মান বের করি তখনও আগের মতো সেম নির্ণায়কই আসবে। এটাই হচ্ছে নির্ণায়কের ম্যাজিক। আচ্ছা, আমরা সবসময় কলামকে কেন চেঞ্জ করতেছি? আমরা তো চাইলে রো কে চেঞ্জ করতে পারতাম। আমরা একটু নির্ণায়কটা আবার লিখবো, 2 4 5 6 7 8 4 5 7 এই নির্ণায়কের আমরা রো গুলোকেও চেঞ্জ করতে পারি। মনে রাখতে হবে এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে আমার রো 3। এখন রো চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? আমরা মনে করো এভাবে চেঞ্জ করতে চাই যে রো 1 ড্যাশ এটা হবে রো 1 মাইনাস রো 2 এবং রো 2 ড্যাশ ইজ ইকুয়াল টু হবে রো 2 মাইনাস রো 3। তাহলে আমরা রো 1 কিরকম পাবো? এইটা এই রো থেকে এই রো বাদ দিতে হবে। রো 1 থেকে রো 2 বাদ দিতে, 2 থেকে 6 বাদ দিলে হচ্ছে -4, 4 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে -3, 5 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে -3। এবার রো 2 চেঞ্জ হবে, রো 2 মাইনাস রো 3। তাহলে 6 থেকে 4 বিয়োগ হবে, তাহলে পাবো হচ্ছে 2, 7 থেকে 5 বিয়োগ হবে পাবো হচ্ছে 2, 8 থেকে 7 বিয়োগ হবে পাবো হচ্ছে 1 এবং লাস্টের রোটা যেমন আছে তেমনই থাকবে, 4 5 7। ট্রাস্ট মি, এই নির্ণায়কের মানও একই আসবে। আমরা যদি এই রো 1 মাইনাস রো 2 না করে যদি রো 1 প্লাস রো 2 করতাম, বা দুইটা চেঞ্জ না করে একটা প্লাস একটা মাইনাস করতাম, বা একটা মাইনাস একটা প্লাস করতাম, হোয়াট এভার যেটাই করো না কেন, নির্ণায়কের মানে কখনোই চেঞ্জ আসবে না। যেমন যেমন এই নির্ণায়কের ক্ষেত্রে আমরা এই রো যোগ করতে বলতেছি, তাহলে 2 এবং 6 যোগ করলে হচ্ছে 8, 4 এবং 7 যোগ করলে হচ্ছে 11, 5 এবং 8 যোগ করলে হবে 13। তারপরে রো 2 প্লাস রো 3 এই রো গুলো আমরা যোগ করতে বলতেছি, তাহলে 6 4 হচ্ছে 10, তারপরে 7 এবং 5 মিলে হচ্ছে 12, 8 7 মিলে 15। লাস্টের রোটা আমরা বলছি চেঞ্জ হবে না, 4 5 7। এই নির্ণায়কের মানও সেম আসবে। আমরা যদি এই দুটো রো যোগ করে একটা রো বিয়োগ করে প্রথম রোতে বসাতাম, তখন একই রেজাল্ট আসতো। যাই করি না কেন সবসময় একই রেজাল্ট আসবে। কত কি করা যাবে আশা করি একটা ধারণা তোমাদের হয়ে গেছে। এখানে আরো অনেক সময় ব্যয় করা যায়, আমরা আর সময় ব্যয় করতেছি না। আশা করি কলাম থেকে কলাম কিভাবে বিয়োগ করে, রো থেকে রো কিভাবে বিয়োগ করে বা কিভাবে যোগ করে, ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এই ধারণাগুলো ক্লিয়ার থাকলে আমরা এখন নির্ণায়কের বইয়ের ম্যাথগুলো সলভ করতে যেতে পারি। আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের 1B এর প্রথম যে 1A ম্যাথ, অর্থাৎ 1A নাম্বার ম্যাথ হচ্ছে এটা, যেখানে বলা আছে বিস্তার না করে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু 0। বিস্তার করা না করা বলতে নির্ণায়কের আমরা যে মান বের করি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সারির উপাদানকে তার সহগুণক দ্বারা গুণ করে যোগ করে যে আমরা মান বের করি সেটাকে বলা হয় বিস্তার। বিস্তার না করে বলতে আমরা নির্ণায়কের যে ধর্মগুলো শিখলাম সেই ধর্মগুলো ব্যবহার করে
আমরা নির্ণায়কের মান বের করব। এখন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কিভাবে শূন্য নিয়ে আসতে পারি সেটা একটু দেখো। এই সারিতে এ মিসিং, এই সারিতে বি মিসিং এবং এই সারিতে সি মিসিং। এই জন্য আমরা এই সারিগুলোকে যেটা মিসিং আছে সেটা দ্বারা গুণ করব। আর আমরা জানি যদি বাইরে থেকে কাউকে গুণ করি তাহলে বাইরে সেটাকে ভাগ আকারে দেখাতে হবে। প্রথম রোকে আমি এ দ্বারা গুণ করছি, এ এবিসি এবিসি বি প্লাস সি। দ্বিতীয় রোকে আমরা বি দ্বারা গুণ করেছি, এবিসি এবিসি সি প্লাস এ। এবং তৃতীয় রোকে আমি সি দ্বারা গুণ করেছি, এবিসি এবিসি এ প্লাস বি। তাহলে এই কাজ করার ফলে আমরা আমরা খেয়াল করো, তিনটা রোকে এ বি সি দ্বারা গুণ করেছি এবং এ বি সি বাইরে ভাগ করেও দেখিয়েছি, গুণ করেছি, ভাগও করেছি। তাহলে এই কলাম থেকে আমরা এবিসি কমন নিতে পারি, এই কলাম থেকেও আমরা এবিসি কমন নিতে পারি। তাহলে দুইটা এবিসি আমরা যদি কমন নেই, দুইটা এবিসি আমরা কমন নিলাম, বাইরে একটা ভাগ করা এবিসি কিন্তু আমাদের আগে থেকে ছিলই। তাহলে এখানে পাচ্ছি এ বি সি 1 1 1 এবং এখানে পাচ্ছি বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এরকম একটা পাচ্ছি। তোমাদের বইয়ে এইটা আছে হচ্ছে মিডিল হ্যান্ড সাইড। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ শূন্যতে নিয়ে যাওয়ার কথা। এখানে একটা এবিসি কাটা দেওয়া যায়। এখন দেখো আমরা যদি কোনোভাবে এই দুইটা কলামের মধ্যে যোগ নিয়ে আসতে পারি, যোগ করতে পারি, অর্থাৎ কলাম 1 ড্যাশকে এভাবে চেঞ্জ করব, কলাম 1 প্লাস কলাম 3, তাহলে কি হবে একটু বোঝার চেষ্টা করো। আমাদের একটা এবিসি আগে থেকে বাইরে আছে, এইটা এবং এইটা যোগ হলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এইটা এবং এইটা যোগ হলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এইটা এটা যোগ হলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। অন্য যে কলামগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু চেঞ্জ করতে বলি নাই, অর্থাৎ এটা 1 1 1, এটা বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এটা থেকে গেল। এখন আমরা এই কলাম থেকে চাইলে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে কি থাকে 1 1 1 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখন নির্ণায়কের ধর্মতে আমরা একটা ধর্ম পড়েছিলাম, যদি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলাম সেম হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের মান বের করতে হয় না, তার মান শূন্য এসে যায়। তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে বড় একটা শূন্য। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে এমন একটা ম্যাথ যেটা করতে গিয়ে সবার অনেক খবর হয়ে যায় এবং এটা ক্লাসে করাতে গিয়েও খুব প্যারা লাগে। আমরা কি শিখেছিলাম যে আমরা যে কোনো একটা কলামকে আমরা দুই ভাগে ভাগ করে দেখাতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে বি। তাহলে প্রথম কলামকে দুই ভাগে ভাগ করে আমরা এরকম দুইটা নির্ণায়ক পেলাম। এখন এই নির্ণায়কের দ্বিতীয় কলামটা ভাগ করব, এই নির্ণায়কের দ্বিতীয় কলামটা ভাগ করব, তাহলে চারটা নির্ণায়ক পাবো। চলো একটু লিখে ফেলি। তাহলে আমরা এই পর্যন্ত কি করলাম, আমরা এই দুটি কলামকে ভাগ করে আরো এখান থেকে দুইটা নির্ণায়ক এবং এখান থেকে আরো দুইটা নির্ণায়ক পেলাম। তাহলে খেয়াল করো এই যে নির্ণায়কটা আছে মাঝখানে, এই নির্ণায়কের মান কিন্তু শূন্য হয়ে গিয়েছে, কারণ দুইটা কলাম যেহেতু সমান এই নির্ণায়কের মান শূন্য। এখন আমাদের কাজ হচ্ছে এই যে তিনটা নির্ণায়ক এখন অক্ষত আছে, এই তিনটা নির্ণায়কের এই কলামকে ভাগ করে দেওয়া, এই কলামকে ভাগ করে দেওয়া, এই কলামকে ভাগ করে দেওয়া। আগের মেথড অ্যাপ্লাই করে আমরা 3 দুগুণে 6টা নির্ণায়ক পাবো। চলো লিখে ফেলি। তাহলে আমরা এই তিনটা কলামকে ভেঙে 3 দুগুণে 6টা নির্ণায়ক আবার পেয়েছি। এই নির্ণায়কগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এই নির্ণায়কের মান 0 কেন 0, দুইটা কলাম সেম। এই নির্ণায়কের মান 0 কেন 0, দুইটা কলাম সেম। এই নির্ণায়কের মান 0 কেন 0, দুইটা কলাম সেম। এই নির্ণায়কের মান 0 কেন 0, দুইটা কলাম সেম। তাহলে এই দুইটা নির্ণায়ক এখনো অক্ষত অবস্থায় আছে। তাহলে এই দুইটা নির্ণায়ককে আমরা লিখি। তাহলে এই দুটি নির্ণায়ককে আমরা অক্ষত অবস্থায় পেলাম। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা আছে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড এরকম ভাবে আছে এবং এরকম নির্ণায়ক থাকা লাগবে দুইটা, অর্থাৎ এই দুইটা নির্ণায়ককে সেম করতে হবে এবং সেটা যেন এপিএক্স বিকিউওয়াই সিআরজেড এভাবে যেন থাকে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই নির্ণায়কে এই এপিএক্স কে সামনে নিয়ে আসি এবং বিকিউওয়াই কে পরে নিয়ে যাই, তাহলে খেয়াল করো আমাদের এপিএক্স সামনে চলে আসলো, সিআরজেড মাঝখানে, বিকিউওয়াই ডান পাশে, কিন্তু আমাদের নির্ণায়ক কিন্তু তখন এরকম আসতেছে না। এই জন্য আমরা আরেকবার চেঞ্জ করব। বিকিউওয়াই তো ডান পাশে গিয়েছিল, সেটাকে মাঝখানে নিয়ে আসবো, মাঝেরটাকে ডান পাশে দিব। তার মানে বিকিউওয়াই মাঝখানে চলে আসলো এবং সিআরজেড সেটা ডানে চলে গেল। আমরা কিন্তু এইটাকে এখানে নিয়ে আসছি, এটা একবার এক্সচেঞ্জ হলো, এবং এইটাকে এখানে নিয়ে গেছি, সেটা আরেকবার এক্সচেঞ্জ হলো। তাহলে বিকিউওয়াই এখানে গেল আবার এখানে আসলো, দুইবার এক্সচেঞ্জ হলো। আমরা জানি দুইবার এক্সচেঞ্জ করলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। এখানেও দুইবার এক্সচেঞ্জ করব, প্রথমে এইটাকে এখানে নিয়ে আসবো, এপিএক্স কে নিয়ে আসলাম, সিআরজেড মাঝখানে গেল, আবার সিআরজেড এবং বিকিউওয়াই কে এক্সচেঞ্জ করবো, অর্থাৎ বিকিউওয়াই মাঝখানে আসবে, সিআরজেড ডান পাশে যাবে। তার মানে দুইবার এক্সচেঞ্জ করলাম, নির্ণায়কের মানে কোনো পরিবর্তন আসলো না। তার মানে 2 ইন্টু এ বি সি
পি কিউ আর এক্স ওয়াই জেড, এই যে মানটা পেলাম এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা করতে গিয়ে সবাই অনেক প্যারা খায়, আশা করি ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবে। এবার আসো 3 নাম্বার ম্যাথ, এটা 1B চ্যাপ্টারের একের কোনো একটা ম্যাথ। এখানে এই নির্ণায়কের মান বের করতে হবে শূন্য। খেয়াল করো, এই এই কলামকে আমরা এ দ্বারা গুণ করব, এই কলামকে বি দ্বারা গুণ করব, এই কলামকে সি দ্বারা গুণ করব, তাহলে এবিসি 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 এরকম একটা কিছু পাবো, আমাদের সেটাই টার্গেট। তাহলে আমরা এবিসি দিয়ে যেহেতু গুণ করতেছি বাইরে, এবিসি দ্বারা ভাগ দেখাবো। তাহলে প্রথম কলামকে এ দ্বারা গুণ করলে এখানে পাচ্ছি এ বি সি, এখানে পাচ্ছি হচ্ছে 1, এখানে পাচ্ছি 1 প্লাস এবি। দ্বিতীয় কলামকে বি দ্বারা গুণ করলে এ বি সি, এখানে পাচ্ছি 1, এখানে 1 প্লাস বিসি। তৃতীয় কলামে এ বি সি 1 1 প্লাস সি এ, এরকম পাচ্ছি। এখন যদি আমি প্রথম রো থেকে এবিসি কমন নেই, এই রো থেকে আমি এবিসি কমন নিচ্ছি, তাহলে আগে থেকে এবিসি নিচে ভাগ অবস্থায় ছিল, এখন আমরা গুণ করলাম, তাহলে এখানে পাচ্ছি 1 1 1, মাঝেরটা হচ্ছে 1 1 1, শেষেরটা 1 প্লাস এবি 1 প্লাস বিসি 1 প্লাস সি এ। তাহলে দেখো তো, একটা নির্ণায়কের দুইটা সারি যদি সমান হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের মান হয় শূন্য। এটা খুব সহজ একটা ম্যাথ ছিল। এবার আসো এক্সাম্পল 4। এক্সাম্পল 4, 5, 6 এখানে এমন এক্সাম্পল নেওয়া হয়েছে যেগুলোতে হয় সারিতে অথবা কলামে 1 1 1 আছে। আমাদের টার্গেট হচ্ছে 1 1 1 নিয়ে আসা। তো যদি আগে থেকেই থাকে তাহলে আমাদের কিছুই করতে হবে না, আর যদি 1 1 1 না থাকতো তাহলে আমরা 1 1 1 আনা ট্রাই করতাম। এখন 1 1 1 থাকলে সুবিধা কি? থাকলে সুবিধা হচ্ছে যদি একটা রোতে 1 থাকে তাহলে আমরা কলাম থেকে কলাম বিয়োগ করবো। কলাম 1 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3। যদি রোতে 1 থাকে তাহলে আমরা এই কাজটা করবই, মুখস্থ এই কাজটা আমরা করবই। তাহলে কি হবে খেয়াল করো, আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ করতেছি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করতেছি, তাহলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি। টোয়াইস এ থেকে এটা বিয়োগ করলে পাবো এ মাইনাস বি, এবং 1 থেকে 1 বিয়োগ করলে পাবো হচ্ছে 0। এখানে কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে কলাম 2 তে বসবে, তার মানে এ বি মাইনাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি থেকে টোয়াইস বি বাদ দিলে হবে এ মাইনাস বি, 1 থেকে 1 বাদ দিলে হবে 0, এবং লাস্টের কলামটা বি স্কোয়ার টোয়াইস বি 1, এটা আনচেঞ্জ থাকবে। এখন দেখো, আমরা এই ম্যাট্রিক্সটাকে একটু এভাবে লিখতে পারি, এ ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি 0। এখানে লিখতে পারি বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি 0, এবং বি স্কোয়ার টোয়াইস বি 1। আমরা এই রো থেকে, সরি, আমরা এই কলাম থেকে এ মাইনাস বি কমন নিতে পারি, এই কলাম থেকেও এ মাইনাস বি কমন নিতে পারি। তাহলে দুইটা এ মাইনাস বি যদি আমরা কমন নেই, এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এ 1 0, বি 1 0, বি স্কোয়ার টোয়াইস বি 1। এরকম কাজ করার উদ্দেশ্য কি, আমরা কেন বললাম রোতে 1 থাকলে আমাদের এই কাজটা কেন করতে হয়? কারণ হচ্ছে আমরা এই কাজটা করলে ওই সারিটা দুইটা শূন্য একটা 1 এর হয়ে যাবে, দুইটা শূন্য একটা 1 নিয়ে আসাটাই আমাদের মেইন টার্গেট। এতে করে লাভ কি, আমরা এই সারি বরাবর 0 0 1, আমরা এই সারি বরাবর যেই ভ্যালুটা 1 তার জন্য তাকে তার অনুরাশি দিয়ে গুণ করলেই এই নির্ণায়কের মান পাবো। অর্থাৎ শূন্যকে তার সহগুণক দিয়ে গুণ করতে হলে শূন্যই পাবো, এই শূন্যকে তার সহগুণক দিয়ে গুণ করলে শূন্যই পাবো, এই জন্য বের করার দরকার নাই, শুধু 1 কে তার সহগুণক দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তো 1 এর সহগুণক বলতে কি, 1 কে তার সহগুণক দিয়ে গুণ করলে সহগুণকই পাওয়া যাবে, আর সহগুণকই এর চিহ্ন হচ্ছে প্লাস, এবং অনুরাশি, অনুরাশি কোনটা, এই সারি কলাম বাদ দিলে এই যে এইটা মাইনাস এইটা। সোজা কথায় শর্টকাট কথা হচ্ছে, কোনো একটা রো বা কলামে দুইটা শূন্য একটা 1 আসলে 1 যেই সারি যেই কলামে অবস্থিত সেটা বাদ দিয়ে যা থাকে তাকে আর গুণ করলেই ওই নির্ণায়কের মান পাওয়া যায়। তাহলে এইটা গুণ করলে এ মাইনাস বি, তার মানে আগে থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, এবং এখন আমি এই নির্ণায়কের মান পেলাম হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব, যেটা আমার রাইট হ্যান্ড সাইড বের করতে বলেছিল। এবার আসো এক্সাম্পল 5। আগের মতোই একটা রোতে 1 1 1 আছে, তাহলে আমাদের কাজ কি, আমরা বলেছিলাম আমাদের কাজটা মুখস্থ, c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2, সরি c1 মাইনাস c2, এবং c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3। এই কাজটা আমরা মুখস্থ বসাই দিব। এটা কিন্তু কোনোভাবেই সাইড নোট না, দুইটা লাইনের মাঝামাঝি জায়গায় লিখতে হয়। এখন আমরা যদি এই কাজটা করি, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। 1 থেকে 1 বাদ দিলে 0, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এবং ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এবং লাস্টের কলামটা 1 জেড জেড কিউব, এটা এরকমই থাকলো। এখন আমরা এই যা পেয়েছি এগুলোকে আরো ভাঙাই দিতে পারি। কিভাবে ভাঙাই দিতে পারি, যেমন এটা 0, এখানে এটাকে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই লেখা যায়। এইটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র
এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাবে লিখতে পারি। এখানে শূন্য, এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড। এখানে ওয়াই কিউব মাইনাস জেড কিউবের সূত্র আমরা লিখতে পারি ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটা কিন্তু একটা রাশি, মনে রাখতে হবে। এবং লাস্টের কলামটা হচ্ছে ওয়ান জেড স্কোয়ার জেড কিউব। এতে করে লাভ কি হলো, আমরা এই কলাম বরাবর, এই প্রথম কলাম বরাবর এক্স মাইনাস ওয়াই এই রাশিটা কমন নিতে পারি, এই কলাম বরাবর ওয়াই মাইনাস জেড এই রাশিটা কমন নিতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আগে থেকেই কমন পেলাম। এখন এখানে লেখা যায় শূন্য এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর এখানে শূন্য ওয়াই প্লাস জেড, এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এবং লাস্টের কলামটা ওয়ান জেড স্কোয়ার জেড কিউব। এরকমই আমরা পাবো। আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে। এখন আমরা কি বলেছি, যে আমরা এই যে ওয়ানের সহগুণক, এই দুইটা শূন্য একটা ওয়ান পেয়েছি, ওয়ানের সহগুণক বের করলেই আনসার। তার মানে এইদিকে আর গুণ করতে হবে মাইনাস এইদিকে আর গুণ করতে হবে। তাহলে আমরা তো আগে থেকেই এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেড পেয়েছি। এখন আমরা যদি এক্স দিয়ে এখানে সবাইকে গুণ করি তাহলে কি পাবো, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড স্কোয়ার। ওয়াই দিয়ে সবাইকে গুণ করলে পাবো ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার। এবার মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে, ওয়াই দিয়ে এটাকে গুণ করলে যা পাবো সেটা মাইনাস করতে হবে। তার মানে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড দিয়ে এটা গুণ করে যা পাবো সেটাকে মাইনাস করতে হবে। তার মানে এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড। এখন দেখি এখানে কি কি কাটাকাটি করা যায়। এখানে এক্স ওয়াই স্কোয়ার কাটাকাটি করা যায়, ওয়াই কিউব কাটাকাটি করা যায়। তারপর এখানে এক্স ওয়াই জেড কাটাকাটি করা যায়। তারপরে ওয়াই স্কোয়ার জেড কাটাকাটি করা যায়। আমার ধারণা আর কিছু কাটাকাটি করা যায় না। এখন অক্ষত পদ কোনটা কোনটা থাকলো, এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে অক্ষত পদ। এখন এই অক্ষত পদগুলো থেকে আমরা কি কমন নেব, এখানে এক্স মাইনাস ওয়াই আগে থেকে ছিল, ওয়াই মাইনাস জেড এটাও আগে থেকে ছিল। তার মানে জেড মাইনাস এক্স এইরকম একটা পদ নিয়ে আসার চেষ্টা করবো, জেড মাইনাস এক্স। তাহলে আমার আগে থেকে যা ছিল সেটা লিখি, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এটা আমরা আগে থেকে লিখলাম। এই পদগুলো থেকে জেড মাইনাস এক্স পেতে হলে আমাকে কি করতে হবে, এই এক্স জেড স্কোয়ারের মধ্যে এক্স জেড কমন নিতে হবে। তাহলে এক্স জেড আমি কমন নেব, তাহলে জেড মাইনাস এক্স। তাহলে এক্স জেড স্কোয়ার কি সামনে, এক্স জেড স্কোয়ার সামনে, মাইনাস এক্স স্কোয়ার জেড সেটা পিছনে, এটা থাকলো। এবং বাকি দুটো পদ থেকে আমরা যদি ওয়াই কমন নেই, আমরা যদি বাকি দুটো পদ থেকে ওয়াই কমন নেই, তাহলে পাবো এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স। আশা করি এটা বোঝা গিয়েছে। তাহলে আমরা এই পদ এবং এই পদ থেকে জেড মাইনাস এক্স কমন নিব, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স কমন নিলাম। তাহলে আর কি পাওয়া যাবে, আমরা এক্স জেড মাইনাস এক্স কমন নেওয়ার পর এখানে পাচ্ছি এক্স জেড প্লাস এখানে পাচ্ছি ওয়াই জেড প্লাস এক্স, তার মানে ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, এবং এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি রাইট হ্যান্ড সাইড কিভাবে আসলো ক্যালকুলেশনটা বোঝা গিয়েছে। এবার দেখো এক্সাম্পল 6, এখানে কলাম বরাবর 1 আছে, তার মানে আমি বলেছিলাম কলামে 1 থাকলে রো থেকে রো বিয়োগ করতে হয়। তবে এই ম্যাথে সেটা করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কলাম 1 ড্যাশ ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 2। এটা বিশেষ কারণে এটা করলাম, কেন একটু পরেই বুঝতে পারবে। আমরা যদি এই কলাম থেকে এই কলাম বাদ দেওয়ার চেষ্টা করি তাহলে পাবো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করার ফলে। অন্য কলামগুলো যেমন আছে তেমনই থাকবে। আমরা কিন্তু কলামে 1 1 1 দেখাতে যা করতে হয় সেটা এখনো করিনি। তাহলে এখানে আমরা কি পাবো, এ প্লাস বি প্লাস সি এবং বি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে এটা আমরা পাবো। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে এ প্লাস বি প্লাস সি এবং সি প্লাস এ মাইনাস বি, একইভাবে এ প্লাস বি প্লাস সি এবং
এ প্লাস বি মাইনাস সি, এবং অন্য কলামগুলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 যেমন আছে তেমনই থাকলো। আমরা এখন এই কলাম থেকে, প্রথম কলাম থেকে, এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি এটা কমন নিতে পারি। এটা যদি আমরা কমন নেই তাহলে এরকম হবে, এ প্লাস বি প্লাস সি কমন গেল, আর বাকি থাকতেছে এখানে বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি, এগুলো হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এবং এখানে 1 1 1। এই পর্যন্ত আমরা এই কমন নেওয়া যায় যাতে সহজে, এবং এই যে এত বড় বড় পদগুলো যেন ছোট ছোট হয়ে আসে, এই জন্য আমরা এতক্ষণ পর্যন্ত করেছি। এখন আমরা কলামে 1 থাকলে যা করতে হয় সেই কাজটা করবো। আমরা কি করব বলেছিলাম, যে কলামে 1 1 1 থাকলে রো থেকে রো 1 ড্যাশ ইজ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2, রো 2 ড্যাশ ইজ ইকুয়াল টু রো 2 মাইনাস রো 3, এই কাজটা করতে হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি আগে থেকে ছিল, এবং এখানে আমরা যদি এইটা থেকে এইটা বাদ দেই তাহলে কি পাবো, পাবো হচ্ছে টোয়াইস বি মাইনাস টোয়াইস এ। এখানে এইটা থেকে এইটা বাদ দিলে পাবো টোয়াইস সি মাইনাস টোয়াইস মাইনাস টোয়াইস বি, এবং এখানে এ প্লাস বি মাইনাস সি এটাই পাওয়া যাবে। এখানে পাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে পাবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে 0 0 1। এখন আমরা যদি এই কলাম থেকে, আচ্ছা আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি, এখানে আমরা মাইনাস 2 কমন নিলে এ মাইনাস বি, এখানে মাইনাস 2 কমন নিলে বি মাইনাস সি, এখানে তেমন কিছুই করব না, এখানে এ প্লাস বি মাইনাস সি থাকবে। এখানে এইটাকে লেখা যায় এ মাইনাস বি, এ প্লাস বি, এটাকে লেখা যায় বি মাইনাস সি, বি প্লাস সি, এখানে সি স্কোয়ার, এটা 0 0 1। আশা করি পার্থক্যটা বোঝা গিয়েছে। এখন আমরা যদি এই প্রথম রো থেকে, এই রো থেকে এ মাইনাস বি কমন নেই এবং এই রো থেকে বি মাইনাস সি কমন নেই, তাহলে কি পাওয়া যাবে, পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি আগে থেকে ছিল, এখন আমরা একটা এ মাইনাস বি কমন নিলাম, একটা বি মাইনাস সি কমন নিলাম, তাহলে আর থাকবে এখানে মাইনাস টু, এখানে এ প্লাস বি মাইনাস সি, এখানে থাকবে এ প্লাস বি, এখানে থাকবে বি প্লাস সি, এখানে থাকবে সি স্কোয়ার, এখানে 0, এখানে 0, এখানে 1। এই পর্যন্ত করার পর আমরা কি করব, এই 1 এর জন্য অনুরাশি বের করলেই এই নির্ণায়কের মান পাওয়ার কথা। এই 1 এর অনুরাশি কোনটা, এইটা মাইনাস এইটা। তাহলে আমরা যদি সেই কাজটা করি, আগে থেকে কি ছিল, আগে থেকে আমার ছিল এ প্লাস বি প্লাস সি, এবং এ মাইনাস বি, বি মাইনাস সি টা আগে থেকে ছিল। আর নির্ণায়কের মানটার ক্ষেত্রে আমরা কি পাওয়ার কথা, যে -2 দিয়ে এটা গুণ করলে মাইনাস টোয়াইস বি মাইনাস টোয়াইস সি, এবং সূত্রের মাইনাস এই মাইনাসে প্লাস, এখানে টোয়াইসে প্লাস টোয়াইস বি, এখানে টোয়াইসে প্লাস টোয়াইস বি, এখানকার টোয়াইস বি এখানকার টোয়াইস বি কাটা গেল, টোয়াইস বি কাটা গেলে আর এখানে থাকে হচ্ছে -2c প্লাস 2a, অর্থাৎ আমি যদি -2 কমন নেই তাহলে ওখানে পাওয়া যাবে c মাইনাস a, আর এখানে আগে থেকে a প্লাস বি প্লাস সি ছিল, এবং a মাইনাস বি এবং b মাইনাস সি ছিল। আশা করি এটাই হচ্ছে এই ম্যাথের রাইট হ্যান্ড সাইড। এবার আসো এক্সাম্পল 7। এই ম্যাথগুলো একটু ডিফারেন্ট। এখানে দেখো কোনো 1 1 1 বলে কোনো সারি বা কলাম নাই, এখানে একটা নির্ণায়ক আছে এবং রাইট হ্যান্ড সাইডে আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আমার এ প্লাস বি প্লাস সি এরকম ছাড়া কোনো পদ নাই, এরকম 3টা পদ নিয়ে আসতে হবে, এবং আমি সেই কাজটাই করব যাতে করে এই এ প্লাস বি প্লাস সি চলে আসে। সেটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি কলাম 1 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 এই কাজটা করি, তিনটা কলাম যোগ করে প্রথম কলামে বসালাম, তাহলে কি হয় দেখো, টোয়াইস এ প্লাস টোয়াইস বি প্লাস টোয়াইস সি, তার মানে আমি 2 কমন নিলে এ প্লাস বি প্লাস সি লিখতে পারবো। এইটার ক্ষেত্রে এই কলাম, এই উপাদান, এই উপাদান, এই উপাদান যোগ করলে টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি, 2 কমন নিলে এ প্লাস বি প্লাস সি চলে আসে, এবং লাস্টেরটার ক্ষেত্রেও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে আসে। অন্য যে কলামগুলো আছে এ বি, বি প্লাস সি প্লাস টোয়াইস এ বি, সি প্লাস এ প্লাস টোয়াইস বি, এগুলো সেম থাকলো। এতে করে আমরা এই কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পুরোটাই কমন নিতে পারি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পুরোটাই কমন নিতে পারি। একটা কথা আবার মনে করাই দিই, একটা কলাম থেকে একটা উপাদানই কমন নেওয়া যায়, এখানে পুরো কলাম থেকে এইটা কমন নেওয়া যায়, 3টা আছে জন্য 3টাই লিখবো, এটা করা যাবে না। তাহলে এখানে পাচ্ছি 1 1 1, এখানে পাচ্ছি এ
বি প্লাস সি প্লাস টোয়াইস এ, এখানে বি, বি, সি প্লাস এ প্লাস টোয়াইস বি। এখন আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি একটা কলাম বরাবর 3টা 1। তাহলে কলাম বরাবর 3টা 1 পেলে আমরা কি করি? রো 1 ড্যাশ ইজ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2 এবং রো 2 ড্যাশ ইজ ইকুয়াল টু রো 2 মাইনাস রো 3। তাহলে এই কাজ করলে আমরা কি পাবো? আগে থেকে আমার 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আমার আগে থেকে আছে। এখন এইটা থেকে এইটা বিয়োগ করলে পাবো হচ্ছে 0। এইটা থেকে এইটা বিয়োগ করলে পাবো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ মাইনাস কমন নিয়ে আমি এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। এটা থেকে এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 0। তারপর এই রো 2 থেকে রো 3 বিয়োগ করলে 1 1 বিয়োগ করলে পাবো হচ্ছে 0। এইটা থেকে এটা বিয়োগ করলে পাবো বি প্লাস সি প্লাস এ, তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এবং এবং এটা থেকে এটা বিয়োগ করলে আমি লিখতে পারি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে আমি মাইনাস কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি এবং লাস্টের যেটা রো আছে সেটা আনচেঞ্জ থাকবে। 1 এ এবং সি প্লাস এ প্লাস টোয়াইস বি, এটা আনচেঞ্জ থাকলো। এখন প্রথম রো থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। এই রো থেকে, এই রোটা থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। বলতে পারো যে শূন্য তো শূন্যর মধ্যে কিভাবে এ প্লাস বি প্লাস সি থাকে, শূন্য থেকে যে কোনো কিছুই কমন নেওয়া যায়। পুরো রো থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি এবং এই রো থেকেও আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তার মানে দুইটা রো থেকে দুইটা এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, আগে থেকে একটা ছিল, তার মানে টোটাল 3টা হলো। এইটা হওয়ার পর নির্ণায়কের মান কেমন আসে? 0 0 1 মাইনাস 1 1 এ 0 মাইনাস 1 এখানে সি প্লাস এ প্লাস টোয়াইস বি। এখন আমরা এই কলাম বরাবর দুইটা শূন্য আছে, এই 1 এর জন্য অনুরাশি বের করব। এই 1 এর এইটা সারিটা কলাম বাদ দিলে এই যে এই দিকে মাইনাস এই দিকে বিয়োগ করতে হবে। তার মানে 1 1 কে 1 মাইনাস 0, তার মানে 1, অর্থাৎ এই পুরো নির্ণায়কটার মান হচ্ছে 1। সেটা দিয়ে এটাকে গুণ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এই এক্সাম্পলে খেয়াল করো কোনো 1 1 1 নাই। আমরা এমন কাজ করব যাতে করে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এরকম রাশি চলে আসে। তো সেটা করার জন্য আমরা যদি প্রথম কলামকে এভাবে চেঞ্জ করি, কলাম 1 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 2 এবং কলাম 2 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3, এরকম একটা কাজ যদি আমরা করি তাহলে কি হয় সেটা বোঝার চেষ্টা করো। এই কলাম থেকে এই কলাম বাদ দিচ্ছি, তার মানে a মাইনাস বি। এই কলাম থেকে এই কলাম বাদ দিচ্ছি, তার মানে a মাইনাস বি। এই কলাম থেকে এই কলাম বাদ দিচ্ছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এবার একই কাজ কলাম 2 থেকে কলাম 3 বাদ দিলে এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এইটা, এটা মাইনাস এইটা, কলাম 2 থেকে কলাম 3 সবগুলো উপাদান বাদ দিচ্ছি। তাহলে ওখানে পাবো বি মাইনাস সি, বি মাইনাস সি এবং বি মাইনাস সি, বি প্লাস সি। আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। এখানে সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, এখানে সি স্কয়ার। এই পর্যন্ত আসার পর আমরা এই কলাম থেকে a মাইনাস বি কমন নিতে পারি, এই কলাম থেকে b মাইনাস সি কমন নিতে পারি। তাহলে একটা a মাইনাস বি এবং একটা b মাইনাস সি আমরা কমন নিলাম। তাহলে আর কি থাকে? এখানে থাকে 1 1 a প্লাস বি, এখানে থাকে 1 1 b প্লাস সি, এখানে থাকে c প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কয়ার, এরকম পাইলাম। এখন আমরা যদি রো 1 ড্যাশ ইজ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2 করি তাহলে কি আসে দেখো, a মাইনাস বি, বি মাইনাস সি আগে থেকে কমন ছিল এবং এখানে আমরা পাচ্ছি 0 0 এবং এইটা থেকে এটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এগুলো যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ 1 1 সি প্লাস ওয়াই এবং a প্লাস বি, বি প্লাস সি এবং সি স্কয়ার, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এখন আমাদের তো টার্গেট থাকে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর দুইটা শূন্য নিয়ে আসা। দুইটা শূন্য তো আমাদের আসছে। এখন আমরা এখানে যদি 1 থাকতো, আমরা এই 1 এর সহগুণক বের করলে আনসার হইতো, কিন্তু 1 এর সহগুণক বের করলে আনসার কেন হয়? 1 কে সহগুণক দ্বারা গুণ করলে সহগুণকই হয়, এজন্য সহগুণকটাই আমরা বের করি। কিন্তু এখানে তো উপাদান আছে, উপাদানকে তার সহগুণক দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তার মানে উপাদানকে সহগুণক দ্বারা গুণ করব। এর সহগুণক কোনটা? এই উপাদানের সহগুণক হচ্ছে এইটা মাইনাস এইটা। তার মানে a মাইনাস বি, বি মাইনাস সি আগে থেকে ছিল, এখন এক্স মাইনাস ওয়াই এর আমরা সহগুণক বের করতেছি এবং সেটা হচ্ছে আগে এই দিকে গুণন বি প্লাস সি মাইনাস এই দিকে গুণন, অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। বি বি কাটা গেলে সি মাইনাস এ থাকে, তার মানে আমরা পাচ্ছি এ মাইনাস বি, বি মাইনাস সি,
সি মাইনাস এ এবং এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার আসো এক্সাম্পল 9। এই ম্যাথেও কোনো 1 1 1 আগে থেকে নাই। আমরা একটা কাজ করলে ডাইন পাশে যে a প্লাস বি প্লাস সি আছে সেটা পাবো, এবং সেটা হচ্ছে আমরা রো 1 ড্যাশকে চেঞ্জ করে রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 এই কাজটা করব। তাহলে কি হবে? এইটা যোগ এইটা যোগ এইটা, এটা যোগ এটা, এটা যোগ এটা। তাহলে এই তিনোটা যোগ করলে রেজাল্ট হচ্ছে a প্লাস বি প্লাস সি। এই তিনোটা যোগ করলে রেজাল্ট হচ্ছে a প্লাস বি প্লাস সি। এই তিনোটা যোগ করলে রেজাল্ট হচ্ছে a প্লাস বি প্লাস সি। অন্য রো গুলোকে আমরা চেঞ্জ করতে বলি নাই। টোয়াইস বি, বি মাইনাস সি মাইনাস এ, টোয়াইস বি, এখানে টোয়াইস সি, টোয়াইস সি, সি মাইনাস এ মাইনাস বি। অন্য রে গুলোকে আমরা চেঞ্জ করতে বলি নাই। তাহলে এইটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথম রো থেকে a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, এবং সেটা করলে আমরা অবশ্যই ওই রোতে সবগুলো কি পাবো? 1 1 1 এরকম পাবো। তাহলে এরকম নিয়ে আসাই তো আমাদের টার্গেট থাকে। তাহলে এগুলো হচ্ছে টোয়াইস বি। এরপর এরকম আসলে আমরা কি করি? আমরা রো বরাবর 1 থাকলে আমরা কলাম থেকে কলাম বিয়োগ করি। কলাম 1 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3। এই কাজটা করলে আমরা কি পাবো? আমরা আগে থেকেই a প্লাস বি প্লাস সি কমন পেয়েছি, এবং এখানে এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0। টোয়াইস বি থেকে আমরা যদি এইটা বাদ দেই তাহলে a প্লাস বি প্লাস সি পাবো। টোয়াইস সি থেকে টোয়াইস সি বাদ দিলে 0। এবার 1 থেকে 1 বাদ দিলে 0। এইটা থেকে এইটা যদি আমরা বাদ দিই তাহলে পাবো মাইনাস সি মাইনাস বি মাইনাস এ, অর্থাৎ মাইনাস কমন নিলে a প্লাস বি প্লাস সি পাবো। এবং এই টোয়াইস সি থেকে আমরা যদি এইটা বাদ দিই তাহলে পাবো সি প্লাস এ প্লাস বি, অর্থাৎ আমরা a প্লাস বি প্লাস সি লিখতে পারি। এবং লাস্টের কলামটা যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ 1 টোয়াইস বি এবং সি মাইনাস এ, সি মাইনাস এ মাইনাস বি, তারা যেরকম আছে সেরকমই থাকলো। এখন আমরা এই কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, এই কলাম থেকেও a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তাহলে দুই কলাম থেকে দুইটা a প্লাস বি প্লাস সি কমন নিলে আগের একটা সহ এটা কিউব হয়ে গেল, এবং বাকি নির্ণায়কটা থাকে এরকম 0 0 1 1 মাইনাস 1 টোয়াইস বি, এখানে 0 1 সি মাইনাস এ মাইনাস বি। এখন আমরা এই রো বরাবর এই 1 এর সহগুণক বের করলেই মান পেয়ে যাবে, এবং সেটা হচ্ছে এদিকে মাইনাস এদিকে। 1 একে 1 মাইনাস 0 তার মানে 1। এই পুরো নির্ণায়কটার মান হচ্ছে 1। সেটা দিয়ে এটাকে গুণ করলে a প্লাস বি প্লাস সি হোল কিউব, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এবার এবার এক্সাম্পল 10 আগের ম্যাথগুলো থেকে একটু ডিফারেন্ট। এখানে দেখো এই ম্যাথে আমরা কোনো রো থেকে রো বিয়োগ করে যোগ করে, কলাম থেকে কলাম বিয়োগ করে যোগ করে কোনো কিছুই করতে পারবো না। এই ধরনের ম্যাথে আমাদের টার্গেট থাকবে আমরা একবারে নির্ণায়কের মান বের করে দেবো। এই ম্যাথটা স্পেশালি মনে রাখো, এখানে কোনো কিছুই করা সম্ভব না, আমরা নির্ণায়কের মান বের করে দেবো। অর্থাৎ আমরা নির্ণায়কের মান কেমনে বের করি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই উপাদানকে তার সহগুণক দ্বারা গুণ করা। এর সহগুণক কোনটা? এইটা মাইনাস এইটা, অর্থাৎ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এইটা গুণ করলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে এই উপাদানটার সহগুণক। এবার এইটা এ বি, তার চিহ্ন কি? মাইনাস। ওর জন্য সহগুণক কোনটা? এ বি দিয়ে এইটাকে গুণ করতে হবে। এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রের মাইনাস বিসি দিয়ে এসি কে গুণ করতে হবে, অর্থাৎ এ বি সি স্কোয়ার এইটা পাবো। এবং সি এ তার জন্য চিহ্ন হচ্ছে প্লাস। ওটার জন্য আমরা এইটা দিয়ে এটাকে গুণ করব, এ বি স্কোয়ার সি মাইনাস সি এ দিয়ে গুণ করতে হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা এখন ধীরে সুস্থে এই গুণের কাজগুলো করব। তো আমরা ছোট ছোট করে যাই। এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা থাকলো। এখানে আমরা সি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কি পাবো? এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে পাবো আমি এ 4 মাইনাস প্লাস এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ার কে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আগে থেকে ছিল। এবার মাইনাস এবির জায়গাতে থাকলো, এবির জায়গাতে থাকলো। আমরা যদি এবি দিয়ে এটাকে গুণ করে দেই, এ কিউব বি প্লাস এ বি কিউব মাইনাস এ বি সি স্কোয়ার প্লাস সি এ, এখানে এ বি স্কোয়ার সি আগে থেকে ছিল, সি এ দিয়ে এটাকে গুণ করলে সি কিউব এ মাইনাস সি কিউব এ
প্লাস এ কিউব মাইনাস এ প্লাস এ মাইনাস এ কিউব সি আমরা এটা গুণ করে পেলাম। এখন এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আগের ভাগেই কেটে দেওয়া যায়। এখানে আর কিছু কাটা দেওয়া যায় কি না, আর কিছু কাটা দেওয়া যায় না। আমরা এরপর এই বি স্কোয়ার দিয়ে আমরা সবাইকে গুণ করে দিব। তাহলে বি স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এইটাকে গুণ করলে এ ফোর বি স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এইটাকে গুণ করলে এ স্কোয়ার বি ফোর প্লাস এ স্কোয়ার বি ফোর। আর কিছু এখানে নাই। এবার সি স্কোয়ার দিয়ে এটাকে গুণ কর, এ স্কোয়ার সি ফোর দিয়ে এটাকে গুণ করলে এ ফোর সি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এবার এ বি দিয়ে এইটাকে গুণ করবো, তাহলে এ ফোর বি স্কোয়ার মাইনাস এ ফোর বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, এ বি দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার বি ফোর বি ফোর। তারপর এইটা দিয়ে এইটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গেল। সি এ দিয়ে এইটাকে গুণ করো, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, সি কিউব দিয়ে এটাকে গুণ করলে সি ফোর এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ ফোর সি স্কোয়ার। এখন দেখো সমানে কাটাকাটি করা যায় কিভাবে। এ ফোর বি স্কোয়ার কাটা, এ স্কোয়ার বি ফোর কাটা, এ স্কোয়ার সি ফোর কাটা, এ ফোর সি স্কোয়ার কাটা। আর কি থাকে, শুধুমাত্র শুধুমাত্র একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ ফোর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকে। এবং এটাই ছিল আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি ম্যাথটা ক্যালকুলেশনটা বোঝা গিয়েছে। এবার আসো এক্সাম্পল নাম্বার 11। এই ম্যাথের রাইট হ্যান্ড সাইডে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ছাড়া কোনো পদ নাই, এবং এরকম পদ আছে মোটে 3টা, এজন্য পাওয়ার হচ্ছে 3। আমাদের এমন কাজ করতে হবে যাতে এরকম পদ চলে আসে। এইটা করার জন্য আমরা কলাম 1 ড্যাশকে এভাবে চেঞ্জ করব, কলাম 1 মাইনাস মাইনাস বি ইন্টু কলাম 3, এবং কলাম 2 ড্যাশকে এভাবে চেঞ্জ করব, কলাম 2 মাইনাস না সরি প্লাস এ কলাম 3। এই কাজটা করলে এইরকম রাশি চলে আসবে। কিভাবে চলে আসবে তোমরা দেখো। প্রথমত এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে বি দ্বারা গুণ করার পর। এখানে বি দ্বারা গুণ করলে হচ্ছে 2b স্কোয়ার। যদি আমি এ স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে বিয়োগ করি মাইনাস 2b স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এইটা এবং এটা যোগ করলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যাবে। আশা করি ক্যালকুলেশনটা বোঝা গেছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আছে টোয়াইস এ বি আগে থেকে আছে, এইটাকে বি দ্বারা গুণ করলে পাওয়া যাবে টোয়াইস এ বি, এবং প্রথম কলাম থেকে সেই কলাম বিয়োগ করলে রেজাল্ট পাওয়া যাবে 0। তার মানে আমি এখানে বসাবো হচ্ছে 0। এখানে আছে টোয়াইস বি, এইটা থেকে মাইনাস করতে হবে এইটাকে বি দ্বারা গুণ করার পর। বি দ্বারা গুণ করলে আমি পাবো বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। এটা যা পেলাম তাকে মাইনাস করলে এটা হবে এটা এখানে পাওয়া যাবে টোয়াইস বি মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, অর্থাৎ টোয়াইস বি থেকে বি বাদ গেলে বি থাকবে। এখন বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যাবে। আশা করি ক্যালকুলেশন বোঝা গিয়েছে। আমরা এখানে বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। তাহলে কলাম 1 থেকে সি 3 কে বি দ্বারা গুণ করার পর কলাম 1 থেকে বিয়োগ করলে কিভাবে এটা পাওয়া যায় আশা করি বোঝা গিয়েছে। এবার কলাম 2 চেঞ্জ করতে হবে, কলাম 2 প্লাস কলাম 3 সাথে এ গুণ করে। খেয়াল করো, আগে থেকে আমার ছিল টোয়াইস এ বি, এখন এইটাকে আমি এ দ্বারা গুণ করতেছি, তাহলে পাবো হচ্ছে মাইনাস টোয়াইস এ বি। যদি এই দুইটাকে যোগ করি তাহলে রেজাল্ট পাবো হচ্ছে 0। আশা করি বোঝা গিয়েছে। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 0। এবার এখানে আছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আছে টোয়াইস এ কে আমরা যদি এ দ্বারা গুণ করি তাহলে পাবো টোয়াইস এ স্কোয়ার, এবং এটার সঙ্গে যোগ করি তাহলে পাবো হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে বসাবো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং এই যে মাইনাস টোয়াইস আগে লিখলাম, পরেরটাকে এ দ্বারা গুণ করো, এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। এখন এইটা আর এটা যদি যোগ করে দেই তাহলে জাস্ট এরকম হয়, অর্থাৎ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার হয়।
এখন এখান থেকে যদি আমি মাইনাস এ কমন নেই, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম পাওয়া যাবে। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে মাইনাস এ কমন নেওয়ার পর 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং লাস্টের যেটা কলাম সেটা যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ মাইনাস টোয়াইস বি টোয়াইস এ, এবং এটা এখানে বসায় নাও। তাহলে আমরা এই কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, এই কলাম থেকেও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম কমন নিলাম আমরা হচ্ছে দুইটা। এই দুইটা নেওয়ার পর আর কি থাকে, এখানে থাকে হচ্ছে 1 0, এখানে থাকে বি, এখানে থাকে 0 1 মাইনাস এ, এখানে থাকে মাইনাস টোয়াইস বি, এখানে থাকে টোয়াইস এ, এখানে থাকে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যেহেতু এখানে নির্ণায়কটা খুবই ছোট একটা নির্ণায়ক হয়ে গেল, আমরা এখন মান বের করতে পারি। তাহলে আগে থেকে ছিল 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর স্কোয়ার আগে থেকে ছিল, কারণ এই 1 এর সহগুণক হচ্ছে এইটা মাইনাস এইটা, অর্থাৎ 1 কে আমরা যদি সহগুণক দ্বারা গুণ করি, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রের মাইনাস এই মাইনাসে প্লাস 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। এই শূন্যর জন্য কোনো অনুরাশি বের করতে হবে না। এই মাইনাস টোয়াইস বি কে তার সহগুণক দ্বারা গুণ করো, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে 0 মাইনাস বি, অর্থাৎ এখানে গুণ করতে হবে মাইনাস বি দ্বারা এটাকে গুণ করলে পাওয়া যাবে প্লাস 2b স্কোয়ার। তাহলে এটা যোগ বিয়োগ করলে আমরা আরেকটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, অর্থাৎ 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপর হচ্ছে কিউব, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি এই ক্যালকুলেশনটুকু যদি বোঝা যায়, এই ম্যাথটা বোঝার কোনো ব্যাপার না। এটা ক্যালকুলেশন আমি এখানে দেখিয়েছিলাম প্রত্যেকটাই, আশা করি ক্যালকুলেশন বুঝতে সমস্যা হওয়ার কথা নয়।